ইসলামী আকীদা বিষয়ের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ফেরেশতাদের প্রতি বিশ্বাস। তো আমরা জানি প্রধান চারজন ফেরেশতা আছেন। আমরা আজকের ভিডিওতে এই প্রধান চারজন ফেরেশতা সম্পর্কে জানবো এবং তাদের দায়িত্ব, কর্তব্য, কার্যাবলী সম্পর্কে জানবো, তাদের বর্ণনা সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। তো ইসলামী আকীদা অনুযায়ী ফেরেশতারা আল্লাহ তাআলার বিশেষ সৃষ্টি, যাদের জ্ঞান, শক্তি ও কর্তব্য আল্লাহ তাআলার নির্দেশে নির্ধারিত। তারা আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন দায়িত্ব পালন করে থাকেন। কোরআন এবং হাদিসে চারজন প্রধান ফেরেশতার নাম ও দায়িত্ব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আমরা এই ভিডিওতে তাদের সম্পর্কেই জানবো ইনশাআল্লাহ। তো 1 নম্বর হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম। ইনি হচ্ছেন ওহী বা বার্তা বহনকারী ফেরেশতা। সকল নবীদের কাছে ইনি বার্তা নিয়ে এসেছিলেন। কোরআন আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, নাযালা বিহির রূহুল আমিন। তাকে কোরআনকে নিয়ে এসেছে রুহুল আমিন, অর্থাৎ কোরআন রাসূলের কাছে নিয়ে এসেছিল জিবরাইল আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা রুহুল আমিন, বিশ্বস্ত আত্মা হিসেবে আখ্যায়িত করেছেন। আয়াতটি রয়েছে সূরা শুআরা আয়াত নম্বর 193। জিবরাইল আলাইহিস সালাম প্রধানত নবীদের কাছে আল্লাহর বার্তা পৌঁছে দেন। তার দায়িত্ব ওহী নিয়ে আসা। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন নিয়ে এসেছেন। 2 নম্বরে আছেন মিকাইল আলাইহিস সালাম। তো মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো রিজিক বিতরণ, বৃষ্টি বর্ষণ এবং জগতের অন্যান্য বিভিন্ন কার্যাবলী যা আল্লাহ তাআলা তার জন্য নির্ধারণ করে দিয়েছেন সেগুলো পরিচালনা করা। তো এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা নাজিআর 5 নম্বর আয়াতে ইরশাদ করেছেন যে সে সকল ফেরেশতাদের শপথ যে ফেরেশতারা মানুষের বা বিভিন্ন প্রাণীর বিভিন্ন বিষয় পরিচালনা করে থাকে। 3 নম্বর প্রধান ফেরেশতাদের মধ্যে আছেন ইসরাফিল আলাইহিস সালাম। প্রধান 4 ফেরেশতা, 3 নম্বর ফেরেশতা হচ্ছেন ইসরাফিল আলাইহিস সালাম। এনার দায়িত্ব হচ্ছে সিংহায় ফুঁক দেয়া। তো ইনি কিয়ামতের আগে সিংহায় ফুঁক দেবেন। আল্লাহ তাআলা বলেন, আর সিংহায় ফুঁক দেয়া হবে, ফলে আকাশমণ্ডলী ও পৃথিবীতে যারা আছে তারা সবাই অজ্ঞান হয়ে পড়বে। এটি আছে সূরা জুমারে আয়াত নম্বর 68। তো ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্ব হলো কিয়ামতের দিন সিংহায় ফুঁক দেয়া। তিনি 2 বার ফুঁক দিবেন। প্রথম ফুঁক দেওয়ার পর সমস্ত জীব মারা যাবে এবং দ্বিতীয়বার ফুঁক দেওয়ার পর সবাই পুনরুজ্জীবিত হবে। 4 নম্বরে আমরা আজরাইল আলাইহিস সালামের কথা জানবো। ইনি হচ্ছেন মৃত্যুর ফেরেশতা। তার অর্থ হচ্ছে সব প্রাণীর মৃত্যু নিশ্চিত করেন ইনি, বা জান কবজ করেন। আল্লাহ তাআলা এই ফেরেশতা সম্পর্কে বা তার কার্য সম্পর্কে বলেছেন, তোমাদের প্রাণ কেড়ে নিবেন মৃত্যুর ফেরেশতা, যাকে তোমাদের জন্য নিযুক্ত করা হয়েছে। সূরা আস-সাজদায় আছে আয়াতটি, আয়াত নম্বর হচ্ছে 11। তো আজরাইল আলাইহিস সালাম জীবনের শেষ সময়ে মানুষের বা অন্যান্য প্রাণীর আত্মা কবজ করে থাকেন। এই কারণে তাকে মালাকুল মাউত বলা হয়। একটি দীর্ঘ হাদিসে মৃত্যুর ফেরেশতারা কিভাবে আল্লাহ তাআলার কাছে আত্মা নিয়ে যায় সে সম্পর্কে আলোচনা করেছেন এবং সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুমিনের আত্মা কবজ করা হয় তখন মৃত্যুর ফেরেশতা অর্থাৎ আজরাইল আলাইহিস সালাম তা আল্লাহর কাছে নিয়ে যান। হাদিসটি আছে মুসলিম শরীফে, হাদিস নম্বর হচ্ছে 2872। তো এই 4 জন প্রধান ফেরেশতা সম্পর্কে আমরা বিস্তারিত কোরআন ও হাদিসের মাধ্যমে জানতে পারি। আরো অসংখ্য অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। সবার উপরে সমানভাবে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। বিশেষভাবে যে সকল ফেরেশতাদের নাম কোরআন ও হাদিসে এসেছে এবং এই 4 জন বিশেষভাবে যাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কেও কোরআনে বর্ণনা এসেছে, তাদের প্রতি সুদৃঢ় বিশ্বাস স্থাপন করা প্রত্যেক মুসলিমের অন্যতম দায়িত্ব এবং কর্তব্য, এবং সেটা নিশ্চিত করতে হবে। না হলে একজন মুমিন পরিপূর্ণ মুমিন হতে পারবে না, তার ঈমান আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে পাকাপোক্ত করে তার কাছে জান্নাতি হয়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন।